ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আগামীকাল 2024 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ জীবনের প্রথম বড় পরীক্ষা তোমরা দিতে চলেছ আগামীকাল। পরীক্ষা হলে একেবারে ঢোকা থেকে শুরু করে পরীক্ষা শুরু কিংবা শেষ পর্যন্ত তোমরা কি করবে বা কি তোমরা নতুন জিনিস দেখতে চলেছ, কি তোমাদের উপর নির্দেশিকা রয়েছে, সবটা আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আমরা দেখব যে তোমাদের জন্য কি নির্দেশিকা রয়েছে, অর্থাৎ তোমরা একেবারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর তোমরা কিভাবে বা কখন কিভাবে কি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে সেই সব নিয়ে প্রথম তোমরা দেখে নাও। পরীক্ষার প্রথম দিন সকাল 8:30টায় তোমাদের জন্য গেট এবং পরীক্ষার ঘরগুলি খুলে দেওয়া হবে। পরবর্তী দিনগুলিতে কিন্তু 8:30টায় নয়, 9টা থেকে গেট আর পরীক্ষার ঘরগুলি খুলবে। অর্থাৎ আগামীকাল তোমরা 8:30টাতে গেট খোলা পাবে। পরীক্ষা রুমগুলিতে বা যে হলে তোমরা বসে পরীক্ষা দেবে সেখানে ঢোকার সুযোগ পাচ্ছ 8:30টায়। তারপরে দেখো সকাল 9:30টার সময় প্রথম ঘন্টা পড়ছে, তার আগেই তোমাকে নির্দিষ্ট জায়গায় বসে যেতে হবে। 9:45 দ্বিতীয় ঘন্টার সঙ্গে প্রশ্ন দেওয়া হবে। 9:55 উত্তরপত্র দেওয়া হবে। আর একমাত্র ইংরেজির দিন তোমরা 9:45 প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে, কারণ তোমরা জানো ইংরেজির দিন তোমাদের প্রশ্নপত্রেই উত্তরটা করতে হবে। সেই জন্য 15 মিনিট আগেই তোমরা সেদিন ওইটা পেয়ে যাচ্ছ, প্রশ্নপত্র, তার মানে উত্তরপত্রও পেয়ে গেলে। প্রতিদিন মধ্যাহ্ন 10টায় পরীক্ষার্থীদের উত্তর লিখতে শুরু করার নির্দেশ দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক দিন 10টার সময় একটা ঘন্টা দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে পরীক্ষা শুরু করো, লেখা শুরু করো। 9:45 থেকে 11টা এর মধ্যে, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট, এর মধ্যে পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে বেরোতে পারবে না। আর যদি তারপরে তোমাদের প্রয়োজন হয় বাইরে যাওয়ার, তাহলে ইনভিজিলেটর যিনি থাকবেন তার অনুমতি নিয়ে কলম আর প্রশ্নপত্র উত্তরপত্র এগুলো রেখে দিয়ে হলে তোমাকে যেতে হবে। সেই সঙ্গে দেখে নাও প্রত্যেক পরীক্ষার্থীকে তাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল, কিন্তু অরিজিনাল ছাড়া তোমাদের ওখানে কিছু গ্রাহ্য করা হবে না। কোনো জেরক্স কপি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওখানে অ্যালাউ করবে না। অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে ওখানে শো করাতে হবে। পরীক্ষা শেষের আধ ঘন্টা পূর্বে পরীক্ষা কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হবে। যিনি ইনভিজিলেটর থাকবেন পরীক্ষা শেষের পর সমস্ত উত্তরপত্র, অর্থাৎ তোমরা যতজন পরীক্ষা দিয়েছো সবার উত্তরপত্র বুঝে নেওয়ার পর বাইরে যাওয়ার নির্দেশ দিলে তবে তোমরা বাইরে আসবে। আর প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডের বিপরীত পার্শ্বে পরীক্ষা দেওয়ার নির্দেশাবলী মেনে চলবার নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ দেখবে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, অর্থাৎ তোমাদের একটা অ্যাডমিট কার্ড এরকম তোমরা পাবে। অ্যাডমিট কার্ডের দেখো পেছন দিকে দেখো এরকমভাবে নির্দেশাবলী রয়েছে, বাইল ফর দ্য গাইডেন্স অফ ক্যান্ডিডেটস। অর্থাৎ এইখানে যে নির্দেশাবলীগুলো রয়েছে দেখো, মোট 13টি নির্দেশাবলী রয়েছে। এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। পড়ে নিয়ে কিভাবে পরীক্ষার হলে কখন কি নিয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে সমস্ত এইখানে লেখা রয়েছে। তবু আমি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি তোমাদের কি নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে না। যেমন দেখো, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পূর্বে খাতা, বইপত্র, ছাপানো কাগজ, ফোন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস যেমন স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, এগুলো পরীক্ষা কেন্দ্রের বাইরে রেখে আসতে হবে। আর এছাড়া কোনোরূপ অসাধু উপায় অবলম্বন করলে, নির্দিষ্ট আসনে না বসে অন্যের আসনে বসলে, কিংবা কোনো খারাপ আচরণ করলে, শৃঙ্খলা ভঙ্গ করলে, কিংবা যিনি তোমাদের ইনভিজিলেটর থাকবেন তার নির্দেশ অমান্য করলে তুমি এক্সপেলড পর্যন্ত হতে পারো। তাই এই ব্যাপারে তোমরা কিন্তু সজাগ থাকবে।
পরীক্ষা কেন্দ্রে দেখো পরীক্ষার্থীদের স্বচ্ছ ক্লিপবোর্ড এবং স্বচ্ছ জলের বোতল ব্যবহার করতে দেওয়া হবে। স্বচ্ছ কোনোরূপ লেখা যাবে না এবং এপার ওপার যেন দেখা যায় ট্রান্সপারেন্ট এই ধরনের পিচবোর্ড এবং জলের বোতল ব্যবহার করা যাবে। জলের বোতলে যেন কোনো লেবেল লাগানো না থাকে এই ব্যাপারে তোমরা একটু এখন থেকে যত্নবান হও। জ্যামিতি বক্স এবং পেন্সিল বক্স বা পেনের জন্য কোনো বক্স তোমরা ব্যবহার করতে পারবে, তবে গেট দিয়ে যাওয়ার সময় সেটা কিন্তু চেক করা হবে, অর্থাৎ তার ভেতরে কোনোরূপ কোনো কাগজ কিংবা অন্য কোনো জিনিস, শুধুমাত্র জ্যামিতি বক্সের যে সমস্ত কম্পাস স্কেল এইগুলো থাকবে, পেন্সিল থাকবে, ইরেজার থাকবে, এইগুলো ছাড়া অন্য কোনো কিছু যেন না থাকে। সিট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধাই তোমরা যদি দেখো বা অসুবিধা ফিল করো তাহলে সঙ্গে সঙ্গে, যেহেতু তোমরা 9:30 মধ্যে তোমরা ঢুকে পড়ে বসে যাচ্ছ, তাই তোমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিকগণকে এটা জানাবে। উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় এবং অতিরিক্ত উত্তরপত্রে যথাস্থানে পুরো নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নিজ নিজ প্রশ্নপত্রের উল্লিখিত কোড নাম্বার লিখতে হবে। ঠিকভাবে প্রথমেই এগুলো লিখে ফেলতে হবে। এটা তোমাদেরকে আমি এর পরের স্টেজে বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের প্রথম পাতায় কি কি ইনফরমেশানগুলো লিখতে হবে, কিংবা এক্সট্রা লুজ নিলে তোমরা কিভাবে সেটা কোথায় লিখবে, সেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সমস্ত উল্লেখ করতে হবে। এবং এবছর তোমাদের যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে প্রশ্নপত্রের উল্লিখিত কোড নাম্বার। এইটা ভাইটাল ভীষণ এবছর, কারণ প্রত্যেকের প্রশ্নপত্রে আলাদা আলাদা কোড নাম্বার থাকছে এবছর। এই কোড নাম্বারটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে। যদিও অ্যান্সার শিট যেগুলো দেখতে পাচ্ছি এবছর তাতে এই মুহূর্তে কোথাও লেখা নেই, নিশ্চয়ই সেটা তোমরা হলে গেলে নির্দেশ পেয়ে যাবে। প্রতিদিনের পরীক্ষায় অ্যাটেন্ডেন্স শিটে পরীক্ষার্থীদের অবশ্যই স্বাক্ষর করতে হবে, অর্থাৎ পরীক্ষা চলাকালীন তোমাদের কাছে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি একটা অ্যাটেন্ডেন্স শিট নিয়ে যাবে, সেখানে তুমি স্বাক্ষর করবে এবং সেই স্বাক্ষরটা প্রতিদিন করতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। এবং নিজ নিজ প্রশ্নপত্রে উল্লিখিত কোড নাম্বারও সেখানে উল্লেখ করতে হবে। সংক্রমণ ছোঁয়াচে রোগ বহনকারী পরীক্ষার্থীদের যদি আলাদা কক্ষে পরীক্ষা দিতে হবে। তোমাদের যদি এরকম কারুর কোনো রোগ ব্যাধি থাকে তাহলে অবশ্যই ভারপ্রাপ্ত আধিকারিক, সম্পাদক বা সুপারভাইজারকে জানাতে হবে। নিয়মিত পরীক্ষার্থীদের সেই স্কুলের প্রধান শিক্ষক বা প্রেরিত শিক্ষক প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা চলাকালীন চিহ্নিত করতে হবে। এটা তোমাদের কাজ নয়, এটা তোমাদের শিক্ষক মশাই যাবেন স্কুল থেকে তোমাদের সেন্টারে গিয়ে তোমাদের প্রত্যেককে চিহ্নিত করে দিয়ে আসবে যে হ্যাঁ এরা আমার বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী। আর শ্রুতি লেখকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার পর্ষদের প্রামাণ্য কাগজপত্রাদির ভিত্তিতে নির্ধারণ করা হবে। অনেক স্টুডেন্ট তোমরা থাকো যারা লিখতে পারো না, তাদের জন্য লেখক নিয়ে যেতে হয়, সেটা অবশ্যই কাগজপত্র, নির্দিষ্ট কাগজপত্র দেখিয়ে সেটা তোমাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। এরপরে আমরা দেখব যে উত্তরপত্র, যেটা 9:55 আমরা পাবো, সেই উত্তরপত্রটি প্রথম পৃষ্ঠাতে তোমাদের রোল নাম্বার, সাবজেক্ট, নাম, রেজিস্ট্রেশন নাম্বার কোথায় কিভাবে লিখতে হবে। একেবারে দেখো এই উত্তর শিটটা এইরকম একটা উত্তর শিট তোমরা পাবে যেখানে লুজ সিট নাম্বার ও নাম্বারস লেখা রয়েছে। এখানে তোমাদেরকে কি করতে হবে, যখন তুমি প্রথম লুজ সিটটা নেবে তখন এখানে 1 লিখবে, তারপরে আবার যদি পরবর্তীতে কোনো লুজ সিট নাও তাহলে প্লাস আবার 1 লিখবে, এবং এইভাবে সব শেষে এটাকে টোটাল করে লিখে দিয়ে আসতে হবে, বা তোমরা পাশে আবার ইন ওয়ার্ড লিখে ফেলতে পারো, 2 বলেও লিখে দিতে পারো। এরপরে দেখো তোমাদের রয়েছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান 2024, এইটা লিখে ফেলতে হবে। এরপরে দেখো রয়েছে তোমাদের নাম, সাবজেক্ট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লেখার জায়গা। এবং এইখানে তোমাদের সাবজেক্টের ঘরে তোমাদের লিখতে হবে, যেমন বাংলার দিন তুমি লিখবে বেঙ্গলি, ইংরাজির দিন লিখতে হবে না কারণ ইংলিশের দিন তোমার এটা লেখা থাকবে। এছাড়া আদার্স যে সমস্ত সাবজেক্ট রয়েছে ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স কিংবা জিওগ্রাফি, হিস্ট্রি, সব দিন এইখানে লিখতে হবে সাবজেক্ট। নাম, যে যার নাম লিখবে এবং নামটা অবশ্যই একেবারে অ্যাডমিট কার্ডে যেভাবে রয়েছে সেই অ্যাডমিট কার্ড যেভাবে রয়েছে সেইভাবে লিখবে।
তারপরে দেখো রোল নাম্বার, এই রোল নাম্বারটা কিন্তু ভালো করে লিখবে। দেখো রোল রয়েছে আর নাম্বার রয়েছে দুটো, অ্যাডমিট কার্ডে দেখো দুটো আলাদা আলাদা রয়েছে। রোলটা দেখো 71188119 বলে লেখা রয়েছে এই অ্যাডমিট কার্ডটিতে, তাহলে তুমি এইভাবে রোলটা এখানে লিখবে। আর নাম্বার যেটা রয়েছে 0146 এটা সিরিয়াল নাম্বার, এইটা হচ্ছে এইখানে লিখবে এই নাম্বারের ঘরে। তার ঠিক নিচে রয়েছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, দেখো ঠিক যেভাবে রয়েছে 8211 দিয়ে 103802, তোমরাও রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক একইভাবে এইখানে লিখবে রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাটাতে লিখে ফেলবে রেজিস্ট্রেশন নাম্বারে সোজা। ঠিক তারপরে দেখো লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, অর্থাৎ তুমি যে অ্যান্সারটা দেবে পরীক্ষায় সেটা কি ল্যাঙ্গুয়েজে লিখবে। তাহলে ডেফিনেটলি এটা বেঙ্গলি হবে। এইটা তুমি যেহেতু বেঙ্গলি মিডিয়ামের ছাত্র তুমি বেঙ্গলিতে লিখবে, যে হিন্দি মিডিয়াম সে হিন্দিতে লিখবে, যে ইংলিশ মিডিয়ামের ছাত্র সেখানে ইংলিশ লিখবে। ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, জীবনবিজ্ঞান, জড়বিজ্ঞান, অঙ্ক প্রত্যেক দিন এই একইভাবে বেঙ্গলি লিখবে, কিন্তু ইংলিশের দিন দেখবে এইটা অলরেডি ইংলিশ লেখা আছে, আর যদি না থাকে তাহলে সেখানে ইংলিশ লিখে দিতে হবে। তো যাই হোক, এরপরেই দেখো রয়েছে একটা নির্দেশিকা রয়েছে, যে নির্দেশিকাগুলো তোমাদের অ্যাডমিট কার্ডের পেছন দিকে রয়েছে সেইগুলো রেখেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেখো 3 নম্বর রয়েছে, অন বোথ সাইড অফ দ্য পেপার তোমাদের লিখতে হবে কিন্তু অ্যান্সারে, এবং সেক্ষেত্রে অ্যাডিশনাল পেপার তুমি পাবে তখনই যদি তুমি সমস্ত পেপারগুলো ঠিকঠাকভাবে লিখে নিয়ে যাও, অর্থাৎ কাগজগুলো তুমি নষ্ট না করো। কেবলমাত্র দেখো তোমাদের এই যে প্রথম যে পাতাটা রয়েছে অর্থাৎ এই পাতাটা তোমরা কেবলমাত্র বাদ দাও, বাদ দিয়ে পরের পাতা অর্থাৎ এই পেজটা থেকে অর্থাৎ সেকেন্ড পেজ বা পৃষ্ঠা নাম্বার যদি ধরা হয় প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা থেকে তোমরা মার্জিন টেনে দাও সুন্দর করে, দিয়ে এই পাতা থেকে তোমরা লেখাটা শুরু করবে। আর তারপরে কিন্তু কোনো পাতা বাদ যাবে না। আর একটা কাজ করবে তোমরা, দেখো এখানে একটা হোল রয়েছে, এটা হচ্ছে দেখো পাতার দেখো ওই উপরের দিকে দেখো এখানে একটা হোল রয়েছে, এবং এই হোল আর এখানে দেখো একটা আমাদের পারফোরেশন করা রয়েছে। তো এই পারফোরেশনের বাইর দিয়ে তোমরা মার্জিনটা টানবে, আর ঠিক এই যে হোলটা রয়েছে এই হোলের নিচ দিয়ে মার্জিনটা টানবে। এটা তোমরা ভালো করে খেয়াল করবে, কারণ এখানে দড়ি দিয়ে বাঁধতে হবে লুজ কাগজগুলোকে। তাই এর উপরে যদি তুমি লেখক বা ভেতর দিকে যদি লিখে ফেলো তাহলে সেই লেখাটা কিন্তু পরীক্ষকের খাতা কাটার সময় দেখতে অসুবিধা হবে। সেই কারণে তোমরা এই পারফোরেশন রয়েছে, পারফোরেশনের এই দিকে তোমরা মার্জিনটা টানবে। এরপর দেখো তোমরা যখন লুজ শিট নেবে, লুজ শিটটা অনেকটা এই ধরনের দেখতে হবে, অর্থাৎ দেখো ফাঁকার যে পেজটা তার উপরের দিকে রয়েছে এরকম একটা জায়গা, যেখানে দেখো সাবজেক্ট রয়েছে। এখানেও তুমি বাংলা দিন বাংলা লিখবে, ভূগোলের দিন জিওগ্রাফি লিখবে, ইতিহাসের দিন হিস্ট্রি লিখবে। তাহলে বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি যা লেখার এখানে লিখলে রোল নাম্বার ঠিক অ্যাজ ইউজুয়াল যেমনভাবে তুমি প্রথম পাতাতে যেভাবে লিখেছিলে ঠিক সেইভাবে তোমাদের রোল নাম্বারটাও লিখতে হবে। রোল নাম্বার আর নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রোল নাম্বার আর নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেক দিন লিখতে হবে। আর এখানে সিগনেচার অফ ইনভিজিলেটর রয়েছে, এটা করিয়ে নেবে, যিনি ইনভিজিলেটর থাকবেন তার সিগনেচারটা এখান থেকে করিয়ে নেবে। সেই সঙ্গে প্রথম তুমি যখন পেজটা নিচ্ছ ফার্স্ট পেজ, তার মাথার উপরে এখানে তুমি 1 লিখে এরকম করে গোল করে সাইন দেবে, আর সঙ্গে সঙ্গে প্রথম পেজের একদম এখানে 1 লিখে দেবে। যখন তুমি দ্বিতীয় পেজটা নেবে ঠিক একইভাবে এখানে 2 লিখবে, আর এখানে +1 আবার নেবে। তার মানে তুমি দুটো পেজ নিলে একেবারে প্রথম পেজে শিক্ষক মশাই খাতা কাটার সময় দেখে নেবেন যে তোমার কাছে তোমার এই খাতাতে 2টো লুজ পেজ রয়েছে। কোনো কারণে যদি কম থাকে তখন তিনি সেটা অনুসন্ধান করার চেষ্টা করবেন যে খুলে নেক্সট যে খাতা রয়েছে তার সঙ্গে থেকে গেল কিনা বা আটকে গেল কিনা। সেই জন্য এটা লেখা খুব দরকার। কিংবা এই লুজ পেজটা যদি কোনো কারণে তোমার মূল গাছ থেকে সরে যায় বা খুলে যায় তাহলে এই রোল নাম্বার, নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে যথাস্থানে বা তোমার মার্কসটা যাতে তোমার টোটালের সঙ্গে যোগ হয় এটা সাহায্য করবে। অতএব পরীক্ষা হলে এই মূল যে উত্তরপত্রটা সাজানোর ব্যাপারে তোমরা ভীষণ সিরিয়াস থাকবে। তবে এই পেজে কোথাও কিন্তু তোমাদের যে কোড নাম্বার, প্রশ্নের যে কোড নাম্বার এবছর থাকছে, প্রত্যেকটা প্রশ্নের একটা নির্দিষ্ট কোড নাম্বার থাকছে, যে কোথাও যদি প্রশ্ন আউট হয়ে যায় সেই কারণের জন্য একটা সাবধানতা অবলম্বন করেছে বোর্ড।
সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে একটা করে কোড নাম্বার রয়েছে, কিন্তু সেই কোড নাম্বারটা কিন্তু এখানে কোথাও লেখার জায়গা নেই। নিশ্চয়ই কোথাও এইসব জায়গায় বা নিচে কোথাও লেখার একটা জায়গা থাকবে বা বলে দেবেন যে এইখানটায় তোমরা লিখে নাও। এক্ষেত্রেও তাই প্রথম পেজের ক্ষেত্রেও নিশ্চয়ই থাকবে এরকম যে রোল নাম্বার এবং এই যে ল্যাঙ্গুয়েজ রিটেন এইগুলো যে তোমাদের লেখা হচ্ছে, এই লেখার কোনো একটা জায়গাতে নিশ্চয়ই সেই প্রশ্নের কোড নাম্বারটা লেখার নির্দেশ দেওয়া হবে। তো এই ব্যাপারে তোমরা সিরিয়াস থাকবে। তোমাদের নির্দিষ্ট যে প্রশ্নের কোড নাম্বার কিংবা প্রশ্ন এবং উত্তরপত্র যাতে অন্যের কাছে না যায়, অন্যের বন্ধু বান্ধবের কাছে না পৌঁছায়, সেই ব্যাপারে তোমরা খেয়াল রেখো। এই ছিল তোমাদের আগামী দিনের একেবারে নির্দেশিকা। আগামী দিন তোমরা পরীক্ষা হলে গিয়ে এবং পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত বা শেষ হওয়া পর্যন্ত তোমাদের যে নির্দেশিকাগুলো রয়েছে, যেগুলো কালকে মেনে চলতে হবে, কাল নয় আগামী প্রত্যেকটা দিন, সেইগুলো তার ডিটেলস আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর তোমরা অনেকটা টেনশন ফ্রি হয়ে গেলে যে আগামী দিন তোমাদের কি কি করতে হবে। তোমাদের জীবনের প্রথম পরীক্ষায় তোমাদের ভালো রেজাল্টের জন্য শুভকামনা থাকলো, শুভেচ্ছা থাকলো এবং অবশ্যই অনেক অনেক আদর এবং ভালোবাসা থাকলো আমার তরফ থেকে। পরীক্ষা তোমাদের ভালো হোক, সুন্দর হোক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।